গুড ইভিনিং সবাইকে। আজকে এটা কোনো ব্লগ নয়, তার জন্য আমি সবাইকে নমস্কার বলে ভিডিওটা শুরু করছি না। আজকের ভিডিওটা একদম অন্যরকম। সেটা হচ্ছে যে এখন আমরা রয়েছি শিকাগো এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল টার্মিনালে এসে পৌঁছালাম এই সবে মাত্র। এসে শুধু একটা জাস্ট কফি নেওয়া হয়েছে। তো এখন বাজে হচ্ছে এখানে 5টা, আর আমাদের এখান থেকে ফ্লাইট রয়েছে ওই সন্ধ্যা 7:30 মতন। তো আমাদের ফ্লাইট হচ্ছে ওকলাহামা টু শিকাগো ছিল, শিকাগো থেকে দুবাই, এবং দুবাই থেকে ফাইনালি কলকাতা। তো আজকে না একটা স্পেশাল দিন আছে জানেন, আজকে 5th মার্চ, আর আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। আজকে আমাদের অফিসিয়ালি আমরা বিবাহিত হয়েছিলাম। তো আজ থেকে এরকম কিছু বছর আগে তখন অনল গেছিল, এই দিনে আমরা ছিলাম হচ্ছে তখন বনগাঁতে অনুষ্ঠান হচ্ছিল। আর একটা মজার ব্যাপার, আমি জাস্ট ভাবলাম যে দেখতে দেখতে 1 বছর কেটে গেল ইউএসএতে। মানে আগের বছর 31শে মার্চ আমরা ইউএসএ ঢুকেছিলাম, এই সময় আগের বছর প্যাকিং, ইসরায়েল থেকে আসা যাওয়া সব কিছু। তো যাই হোক, তো আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে কোনো রকম ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আজকের ভিডিওটা আমি করব হচ্ছে আমাদের এই নির্মম জার্নি, কি বলো, ইউএসএতে মানুষ আসলে কেন 2 বছর 3 বছরের নিচে বাড়িতে যায় না, তার ঘটনাটাই আপনাদেরকে আজকে তুলে ধরি। আর আমরা এখন যেখানটায় রয়েছি না, এখান থেকে এখানে পরপর সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট, ফ্রান্সের, জার্মানির, কুয়েত, কাতার, তারপরে হচ্ছে সুইজারল্যান্ড, দুবাই, সব এখানে ভর্তি হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট রয়েছে। এটা ইন্টারন্যাশনাল টার্মিনাল, এখান থেকে সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এখান থেকেই যাতায়াত হয়। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ইন্টারন্যাশনাল টার্মিনালে ঢোকার সাথে সাথে আমি শুধু দেখছি যে ইন্ডিয়ান ভর্তি, ওর বাংলাদেশিও হতে পারে, মেবি বাংলাদেশিও হতে পারে, মানে ইন্ডিয়ান বা বাংলাদেশি ভর্তি একদম পুরো এখানে। মজার ব্যাপার এখানে। যাই হোক, এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তারপর আরও অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওর সাথে অবশ্যই থাকবেন।